কি করবে ইসরায়েল? উত্তর গাজার জাবালিয়ায় হামাসকে উৎখাত করতে গিয়ে বুধবার ফ্রেন্ডলি ফায়ারে মৃত্যু হলো 5 ইসরায়েলি সেনার। জাবালিয়া আর রাফায় হামাসের সাথে যুদ্ধ করতে গিয়ে মার খাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর বেতনভুক্ত সৈন্যরা। ইসরায়েলকে প্রতিনিয়তই নিজেদের শক্তি বৃদ্ধি করার ব্যর্থ অপচেষ্টা চালাতে হচ্ছে, কারণ তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে ফিলিস্তিনপন্থী যোদ্ধারা। এবার ইসরায়েলের সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। বিবৃতিতে সংগঠনটি বলেছে, বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে সেই জায়গা লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে। তবে হামলা এবং পাল্টা হামলা দুটির ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি দুই পক্ষই। তবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে দেশটি। ওই ঘাঁটি থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বিশালাকার একটি বেলুনও পরিচালনা করা হয়, সেটি স্কাই ডিউ নামে পরিচিত। লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ইসরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমান ঘাঁটির স্থাপনা এবং বিমান ঘাঁটির অবস্থান। বৃহস্পতিবার রাতে ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ডজন খানেক রকেট ছোড়ে হিজবুল্লাহ। যদিও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র একটি ড্রোনকে ধ্বংস করার কথা স্বীকার করেছে তেল আবিব, অন্যটি ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানায় আইডিএফ। কয়েকদিন আগে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে ইসরায়েলি সেনার অনুপ্রবেশের জবাব দিতেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলে ছোড়া হয়েছে কাতিউসা রকেট। 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলার পর থেকেই ফিলিস্তিনের এই সংগঠনের পক্ষে হিজবুল্লাহ নিজেদের উপস্থিতি জানান দিতে ইসরায়েলের ভূখণ্ডে 3টি রকেট ছুড়ে প্রতীকী হামলা চালিয়েছিল সংগঠনটি। শুধু হিজবুল্লাহই নয়, ফিলিস্তিনের পক্ষে ইরান সমর্থিত প্রায় সবগুলো প্রক্সি বাহিনী। কিছুদিন আগে সিরিয়ায় হামলার জবাবে ইসরায়েলে 300 ড্রোন আর মিসাইল ছুড়ে কড়া জবাব দিয়েছিল ইরান। পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েল এবং পশ্চিমাদের পতাকাবাহী জাহাজে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে হুতি বিদ্রোহীরা। তাদের রুখতে পারছে না পশ্চিমাদের শক্তিশালী নৌসেনারাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।